নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আসমান জমিন সব কিছুর মালিক আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছুকে আল্লাহ একাই সৃষ্টি করছেন এবং আল্লাহ তাআলা একাই দুনিয়ার সব কিছুকে ধ্বংস করবেন এবং দুনিয়া যা কিছু হইতেছে সব কিছু আল্লাহ তাআলার হুকুমেই হয়। আল্লাহ তাআলা সবসময় আমাদের জন্য নিয়ামত দিতে থাকেন। তো আমরা যখন নিয়ামতের কদর করি আল্লাহ তাআলা নিয়ামত আরও বাড়াই দিবেন, আর যদি নিয়ামতের কদর না করি তো আল্লাহ তাআলা আযাব বড় শক্ত। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম উনি আমাদের সাথে অনেক সময় দিনের বিষয়ে আলোচনা করেন। তো সেখান থেকে আমি আজকে অল্প কিছু কথা আলোচনা করব। তো আজকের বিষয়টা হচ্ছে ইমাম আল মাহদী আলাইহিস সালামের সাথী যারা হবেন তাদের সিফত কি, কোন ধরনের সিফত থাকবে। তো তিনি একথা বললেন যে চারটা গুণ থাকবে তাদের ভিতরে, চারটা সিফত। প্রথমত বিচক্ষণতা। বিচক্ষণতা কি, যে হার লাইনে সে তার চোখ কান খোলা থাকবে, চতুর্দিকে তার চোখ কান খোলা থাকবে, শুধু একটা বিষয় নিয়ে সে পড়ে থাকবে না, এবং সে খুব বিচক্ষণ হবে। যে কোনো কাজ করার আগে বা করার পরে যে কি হবে এটা নিয়েও সে খুব চিন্তা ভাবনা করে সে কদম দিবে। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা সে চিন্তা ভাবনা করে কদম দিবে। দ্বিতীয়ত নজরদারি হচ্ছে এটাই না যে নজরদারি মানুষদেরকে নজরদারিতে রাখতে হবে, এরকমের না। নজরদারি হলো যে আমরা ইনশাল্লাহ সামনে আমাদের জামাত অনেক বড় হবে, আল্লাহ তাআলা আমাদের সাথে অনেক মানুষদেরকে জোড়াই দিবেন, সারা দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা আমাদের সাথে জোড়াই দিবেন। তো মানুষ বিভিন্ন দেশের বিভিন্ন রকমের মানুষ হবে। তো মানুষের মধ্যে ভুল ত্রুটি, মানুষ যখন চলে কাজ করে একসাথে ওঠা বসা করে তখন মানুষের ভিতরে অনেক ভুল ত্রুটি নজরে আসে। এই ভুল ত্রুটি নজরে আসলে যে মানুষের ভুল যখন আমাদের নজরে আসবে তখন তার প্রতি তুচ্ছ তাচ্ছিল্য ভাব আসবে, তো তার সাথে চলতে ভাল লাগবে না। কিন্তু এইটা না, নজরদারি হলো যখন ভুল নজরে আসবে তখন আমি তাদেরকে মাফ করে দিই এবং এই ভুলটা আমার দিলে পুষে না রাখি, যে আমার দিল থেকে এই ভুলটাকে বের করে দেওয়া। তো নজরদারি করতে হলে আমাদের যে আকলবান নিয়ে আমাদের সাথে কিছু আলোচনা করছেন যে আকলবান হইতে হবে। আকলবান কারা? যে পরিণতি কি হয় এটাকে চিনতে পারা, যে পরিণতি নিয়ে চিন্তা করতে পারা, যে আমি যে কাজটা এখন করব এটার পরিণতিতে কি হবে, কি আছে। তো এইটা হলো আকলবানদের পরিচয়। এরা হলো আকলবান। আর যখন মানুষ আকলবান হবে তখন যদি তার এলেম নাও থাকে, তো আল্লাহ তাআলা যদি আকলবান হয় কিন্তু এলেম নাই, তো এক সময় আল্লাহ তাআলা তাকে এলেম দিবেন কিন্তু এলেম নাই, কিন্তু আকল খাটায়, সে চিন্তা করে ভবিষ্যৎ, সে এই কাজটা যে করলাম, আমি এই কাজটা করলাম, যে পরিণতি কি এই কাজের। তো আল্লাহ তাআলা তাকে একসময় এলেম দিয়ে দিবেন, আল্লাহর খাজানা থেকে, আল্লাহর গায়বীভাবে তাকে এলেম দিবেন। এবং যারা আকল খাটায় এবং এলেম হাসিল করে, এই দুইটা জিনিস যাদের ভিতরে থাকবে আল্লাহ তাআলা তাদেরকে ইসলামের লাগাম হাতে দিবেন এবং তাদের হাতে ইসলামের জিম্মাদারি আসবে ইনশাআল্লাহ। আর তৃতীয়ত হলো আমানতদারি হলো এটা যে এখন ইমাম মাহদী আলাইহিস সালামে আমরা যারা সাথী হব, তো অনেক বিষয় উনি মাশওয়ারা করবেন, উনি কথা বলবেন, আলোচনা করবেন। তো এই বিষয়গুলো আমাদেরকে যেটা গোপন রাখার ওইটাকে গোপন রাখতে হবে। যদিও আমার মৃত্যু চলে আসে, যে এটা কখনোই আমি প্রকাশ করব না। এটা হলো আমানতদারি। 4 নাম্বার হলো মিথ্যা বলা যাবে না। যে কোনো হালতে আমার মৌত চলে আসুক, যে আমি মিথ্যা বলবো না, মিথ্যার আশ্রয় নিতে পারবো না। হেকমতের সহিত না। এখন উনি আবার উদাহরণ দিয়া যে দুনিয়াতে এখন হেকমত নিয়ে মিথ্যা বলে মানুষ, হেকমত বলছে মিথ্যা বলাটা একটা হেকমত, বলছে না, যে কোনো হালতে আমাদেরকে মিথ্যা বলা যাবে না। যদি আমার জান চলে যায়, আমি চলে গেলাম আল্লাহ তাআলার কাছে, কিন্তু মিথ্যা বলা যাবে না। তো সমস্ত সাহাবায়ে কেরাম, যে সমস্ত তাবেইন বুজুর্গানে দিন, যে বড় বড় ইমামরা,
এদের প্রতি অনেক হামলা আসছে, সরকারের পক্ষ থেকে অনেক চাপ আসছে, আমাদেরও অনেক শত্রু হবে। আমাদের শত্রু শুধু বাংলাদেশ সরকার এরকমের না, সারা দুনিয়ার বড় বড় কি বলে ইহুদি নাসারাদের লিডার যারা দাজ্জাল, এরা হবে আমাদের শত্রু। ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, এরা হবে আমাদের শত্রু, কিন্তু কোন অবস্থা আমাদের মিথ্যা কথা বলা যাবে না। 5 হইল শরীয়তের মাসাইল, যে শরীয়তের মাসাইল আমাদেরকে জানতে হবে, যে না হয় আমরা চলতে পারবো না। কারণ প্রত্যেক কদমে কদমে আমরা যে ইমাম মাহাদি আলাইহিসসালামের কাছে পরামর্শ নিব। তো এখানে আকলবান নিয়ে যে কথাগুলো উনি বলছিলেন, আল্লাহ পাকের খলিফা, যে আকলবান নিয়ে কয়েকটা পয়েন্ট বলছেন। এক, যার মধ্যে যে যদি কেউ আমার সাথে দুর্ব্যবহার করে, আমার সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, আমি তাকে এড়াইয়ে চলবো। এড়াইয়ে চলবো এমন না আমি তার সাথে কথা বলা বর্থা উঠা বসা করবো না, এমন না। যে আমি তার ভাবটা বুঝলাম যে সে আমাকে আমি যদি সে আমার সাথে দুর্ব্যবহার করে, তো এই সুযোগটা যাতে তার না আসে, হ্যাঁ, এইভাবে আমি এড়াই চলবো। কিন্তু দিল থেকে তাকে আমি মহব্বত করবো, কারণ সে আমার সাথী। 2, দুর্বলদের সাথে আমি সদয় আচরণ করব। যে দুর্বল, যে আমাদের সাথীদের ইমাম মাহাদি সাহাবীদের মধ্যে অনেক দুর্বল সাথীও থাকবেন, যে সবাই একরকমের, সবাই বলতে পারে, সবাই কাজ করতে পারে, এমন না। তো কেউ দুর্বলও থাকবে, তো তাদেরকে আমরা সাথে সাথে নিয়ে চলতে থাকব, তাদের সাথে ভালো ব্যবহার করব। এবং তাদেরকে, মানুষ অনেক রকমের আছে, সবাই নিজে নিজে চলতে পারে না, আবার অনেকে নিজে নিজে চলতে পারে। যেমন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অনেক যোগ্যতা ছিলেন ওনার। তো উনি একাই যখন ইসলামের বাইরে ছিলেন, ইসলামের দাখিল হয়েছেন, তো উনি নিজেই নেতা। কারণ উনি ইসলামের বাইরে যখন ছিলেন তখন উনি নেতা ছিলেন, আবার ইসলামের মধ্যে প্রবেশ করছেন তখন উনি নেতা। ওনার অনেক বেশি যোগ্যতা ছিলেন। কিন্তু অনেক দুর্বল আছে, এদেরকে এরা একা একা চলতে পারবে না, তো এদেরকে আমাদের সাথে সাথে নিয়ে চলতে হবে। আর 3 হইল সবলদেরকে আমরা কাজে লাগাবো। যারা সবল, যারা খুব বিচক্ষণ জ্ঞানী, আমি বুঝতে পারতেছি যে এরা খুব জ্ঞানী, এরা কাজ পারবে, তো এদেরকে সঠিক মানে ভালো 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 কাজে তাদেরকে লাগানো, কাজে খাটানো। তো এই জন্য অন্যরা আবার হিংসা করবো না, যে আরে অমুকরে দিয়া তো ভালো কাজ করাইতেছে আর আমি তো কাজ করতেছি না। যার যে যোগ্যতা ওই কাজটা তাকে দিতে হবে। তো সবলদের দিয়ে আমরা ভালো 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 যে যার যে যোগ্যতা আছে ওই যোগ্যতা অনুসারে আমি তাকে কাজ দিব। এবং সব সময় আমরা আল্লাহর মুখাপেক্ষী থাকব। সব সময় আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আমরা আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহর সাহায্য ছাড়া আমরা একটা কদমও বাড়াইতে পারবো না। যে এইটা আমাদের দিলে সব সময় থাকা, প্রত্যেকটা মুহূর্ত। কারণ আমরা যে চলতেছি, এখনও চলতেছি, আল্লাহর সাহায্য ছাড়া আমরা চলতে পারতাম না। এবং সামনে যতদিন আমাদেরকে আল্লাহ বাঁচাই রাখবেন, ইমাম আল মাহদি আলাইহিস সালামের সাথে, এক তো ওনার সাথে আল্লাহর সাহায্য আছেন, কিন্তু আমাদের সাথেও আল্লাহর সাহায্য থাকবে। এটা আমরা আল্লাহর মুখাপেক্ষী। আমাদের শক্তি, আমাদের বুদ্ধি, জ্ঞান, এগুলা কিছুই না, এগুলো সব কিছু বৃথা। কিন্তু আল্লাহর সাহায্য, আল্লাহর মুখাপেক্ষী, এগুলো ছাড়া আমরা চলতে পারবো না। এটা আমাদের দিলে থাকে। এবং আমাদের দিলকে এবং সবসময় 5, যে পরিস্থিতি অনুযায়ী আমরা কথা বলবো। যে পরিবেশের মধ্যে একটা পরিস্থিতি শিকারে, বা যে পরিস্থিতি নিয়ে আমাদের মাশরা বা যে কোনো একটা কাজ, তো ওই পরিবেশের উপযুক্ত আমি কথা বলবো, আমি খেয়াল দিব, যে এর বাইরে আমি খেয়াল দিব না, এবং আমার কথাও যাতে না হয় এর বাইরে। এবং 6, সবসময় আমরা আল্লাহ তাআলার উপর ভরসা রাখবো। যেমন মুসা আলাইহিসসালাম এবং সমস্ত নবীরা, মুসা আলাইহিসসালাম সবসময় চলতে ফিরতে সবসময় আল্লাহ তাআলার উপর ভরসা রাখছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তো সবসময় আল্লাহ তাআলার উপরে ভরসা রাখবো। এই কয়েকটা বিষয় অনেক আলোচনায় উনি করছেন, তো আমার
তো ভিডিও অনেক লম্বা হবে। আমি এরকম আশা করি ইনশাআল্লাহ ছোট ছোট করে এরকম বলবো ইনশাআল্লাহ। আল্লাহর জন্যই আমি বলতেছি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার দিলকে পবিত্র বানাই দেন। আমিন। আসসালামু আলাইকুম।